নমস্কার সকলকে। ছোটরা আমার তরফ থেকে ভালোবাসা নেবে এবং বড়রা আমার থেকে প্রণাম। আমি এইটা আমার ইউটিউব চ্যানেলে এর আগে কোনোদিনই আমি কোনো রকম স্টোরি বা ভয়েস ওভার দিইনি। এটাই আমার ফার্স্ট টাইম। আমার নাম সুপর্ণা। তো আমি যে স্টোরিটা একটা বলবো, তো সেটা যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন এবং কমেন্টে জানাবেন। আমি পরের বার থেকে শুধরানোর চেষ্টা করব। আজকে আপনাদের কাছে একটা হরর স্টোরি বলতে চাইছি। গল্পটির নাম হচ্ছে রাত ৩টার ফোন কল। আপনারা কি কখনো রাত ৩টায় অজানা নাম্বার থেকে কোনো ফোন পেয়েছেন? আজকে যে গল্পটা বলবো সেটা নাকি সত্যি ঘটনা। এই গল্পটি শোনার পর হয়তো আপনি আর কখনো রাত ৩টের ফোন ধরবেন না। তাহলে আজকের গল্পটি শুরু করা যাক। এই গল্পটি কলকাতার এক ছেলে অর্ণবের। সে একা থাকতো তার ভাড়া ফ্ল্যাটে। চাকরির জন্য নতুন এসেছে শহরে। একদিন রাত ৩টে ঠিক তার ফোন বেজে উঠল। একটা আননোন নাম্বার। অর্ণব ভাবলো ভুল করে কেউ কল করেছে। সে রিসিভ করলো, কিন্তু ও পাশে কোনো শব্দ নেই, শুধু হালকা শ্বাস নেওয়ার শব্দ। অর্ণব ভয়ে ভয়ে, হ্যালো, কে বলছেন? হঠাৎ কলটা কেটে গেল। তারপরে রাত কেটে গেল। সারাদিন খুব স্বাভাবিকভাবেই চলছে। পরের দিন রাত্রিবেলা আবার একই ঘটনা। পরের রাতেও ঠিক ৩টে ফোন। এবার সে ভয় পেল, রিসিভ করল। ওপাশ থেকে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ, তুমি দরজা খুলে দাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। অর্ণবের বুক ধড়ফড় করতে থাকলো। সে দরজার কাছে গিয়ে দরজার ফুটো দিয়ে দেখলো কেউ নেই। কিন্তু তখনই তার ফোনে একটি মেসেজ এলো, আমি তো তোমার পেছনেই আছি। ধীরে ধীরে অর্ণব ঘুরে দাঁড়ালো। তার ঘরের কোণায় অন্ধকারে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, চোখ দুটো পুরো কালো। সেই অর্ণবের দিকে তাকে হাসলো। তুমি তো প্রতিদিন আমাকে ডাকো, এখন ভয় পাচ্ছ কেন? অর্ণব মনে করতে সে ১ সপ্তাহ আগে একটি ভৌতিক অ্যাপ ডাউনলোড করেছিল, যেখানে লেখা ছিল টক টু স্পিরিটস অ্যাট 3 AM। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা খুলে দেখে অর্ণবের ফোনটা বিছানায় পড়ে আছে। স্ক্রিনে লেখা ইনকামিং কল 3 AM। কিন্তু অর্ণবকে আর কখনো পাওয়া যায় না। আজ রাত ৩টায় যদি আপনার ফোন বাজে, ধরবেন তো? গল্পটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আর ভালো থাকবেন।